ঢাকা ইউনিভার্সিটি খয়নের রেজাল্ট অলরেডি হয়ে গিয়েছে এবং তোমরা অনেকেই অনেক জায়গায় নিউজ দেখতে পেয়েছো, তবুও তোমরা অনেকে কোশ্চেন করছো ভাই এত পজিশনের চান্স হবে কিনা বা কত পজিশন পর্যন্ত যেতে পারে এবং কোন পজিশনে কোন সাবজেক্ট আমি পেতে পারি। তো এই জিনিসটা আজকে একটু ক্লিয়ার করার ট্রাই করব। তার আগে আমি একটু বলে নিই যে তোমাদের এখানে মোট আসন প্রায় 2900 প্লাস রয়েছে। হ্যাঁ, 2950-এর প্রায় কাছাকাছি তোমাদের এখানে আসন রয়েছে এবং মানবিকের এখানে 1700 প্লাস আসন রয়েছে এবং বিজ্ঞানের জন্য 950টি আসন এবং ব্যবসা শাখার জন্য 260 প্লাস এখানে আসন রয়েছে। তোমাদের পরীক্ষা এখানে হয়েছিল 100 মার্কসের, এখানে এমসিকিউ এবং রিটেন ছিল এবং তার পাশাপাশি জিপিএ ছিল 20 মার্কস, তাই না? তবে টোটাল এই 120 মার্কসের উপরে কিন্তু তোমাদের মেরিট লিস্টটা দিয়েছে, তুমি অলরেডি রেজাল্ট দেখতে পেরেছো। এখন তোমাদের সবচেয়ে বেশি কোশ্চেন ভাই কত পজিশন পর্যন্ত আমার চান্সটা হতে পারে। তো দেখো, তোমার এই যে 2900 আসন, এটা কিন্তু তিনটা ইউনিট মিলে। এখন তোমার এই মানবিকের যেহেতু 1700 আসন রয়েছে, বিগত সালে যদি আমরা দেখি এখানে প্রায় 2200 পর্যন্ত গিয়েছিল, 2200 প্লাস পর্যন্ত গিয়েছিল। তো এইবার যেহেতু মানে ঢাবি এমন একটা ভার্সিটি, এখানে ভর্তি হলে মানুষ সাধারণত সাবজেক্ট পেলে সে অন্য ভার্সিটি চুজ করে না, তবু অনেকেই চলে যায়, কেননা দেখা যায় ঢাবির চেয়েও ভালো সাবজেক্ট সেখানে চলে আসে অন্য ভার্সিটিতে, তখন সেখানে তারা চলে যায়। সেই হিসেবে এবার এখানে ধরে নিয়ে যাচ্ছে এই 1700 আসনের বিপরীতে তোমার এখানে 2200 থেকে 2300 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, 2200 থেকে 2300 পর্যন্ত যাওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে। এবং তোমার বিজ্ঞান যেহেতু রয়েছে, বিজ্ঞান 950টার মধ্যে এখানে তোমার এটা মানে একদম ইনশিওর থাকো, এটা 1300 থেকে 1400 পর্যন্ত যাবে যাবে। ঠিক আছে, কিন্তু এখানে মানুষ ওই যে ঢাবি চলে আসছে, সে সাবজেক্ট পেলে অন্য ভার্সিটি যায় না, কিন্তু অন্যান্য যে ভার্সিটি হতো তাহলে এই 950-এর বিরুদ্ধে কিন্তু দেখা যেত যে 2000, 2100, 2200 পর্যন্ত চলে যাইতো। কিন্তু এখানে দেখা যায় এই 1400-এর মধ্যেই সাধারণত এটা শেষ হয়ে যায় এবং ব্যবসায়ী শাখা 260টি প্লাস এখানে আসন রয়েছে। তোমরা এখানে ধরে নিতে পারো এটা প্রায় 400 প্লাস পর্যন্ত যাবে। ঠিক আছে, 400 প্লাস পর্যন্ত এখানে যাওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে। এটা 450, 440, 460 এ পর্যন্ত যেতে পারে। এটা তোমরা বুঝে নিলে যে কত পজিশন পর্যন্ত যেতে পারে এবং তোমাদের চান্স হতে পারে। এখন কোন সাবজেক্ট পাওয়া যাবে, কোন পজিশনে কোন সাবজেক্টটা তুমি পেতে পারো। তো দেখো, আইন এই ল হচ্ছে ঢাবির মধ্যে আর্টসের সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট এবং তুমি যদি এখানে পড়তে চাও তাহলে তোমার এখানে টপ 100-র মধ্যে থাকতে হবে। কতর মধ্যে ভাইয়া? টপ 100-র মধ্যে থাকলে তুমি আইন পড়ার জন্য নির্বাচিত হবা। এবং ইংরেজি তুমি যদি 300-র মধ্যে থাকো, তাহলে তুমি ইংরেজি এখানে পেয়ে যাবা। এবং অর্থনীতি পেতে হলে তোমাকে এখানে 350-এর মধ্যে থাকতে হবে। 350 একটু কম বেশি হতে পারে, তবে প্লাস মাইনাস কিন্তু এরকমই হবে। ঠিক আছে, এবং আইআর তোমার এখানে সিট কম আছে, 380-র মধ্যে থাকলে তুমি এখানে আইআর পেয়ে যাবা। এবং রাষ্ট্রবিজ্ঞান, দেখো রাষ্ট্রবিজ্ঞান তুমি 400-এর মধ্যে থাকলে তুমি এখানে রাষ্ট্রবিজ্ঞান পেয়ে যাবে। এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে, এখানে তুমি 450-এর মধ্যে থাকলে পাবলিক এই অ্যাডমিনিস্ট্রেশন পেয়ে যাবা। এবং সমাজ বিজ্ঞান এটা তুমি ধরে নিতে পারো 500 এবং জার্নালিজম এটা 600 পর্যন্ত যেতে পারে, 600 অথবা আর প্লাস হতে পারে। এবং লাস্ট তোমার এখানে 1000 পর্যন্ত বাংলা পাওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে। এটা আরো প্লাস মাইনাস হবে। তোমার এটা আমি 1000 সিরিয়াল পর্যন্ত বললাম। তোমার এখানে সিট আছে কতটা ভাইয়া? সিট আছে প্রায় 1700 প্লাস। এবং তুমি এরপরেও আরো দেখলাম মানে তোমার ম্যাক্সিমাম সাবজেক্ট পাবা, কারণ তোমাদের এখানে তুমি একটা জিনিস বলে নেই, তোমাদের এই আর্টস এর মধ্যে তোমাদের পাশই করে কিন্তু খুব কম, দেখা যায় যে 7%, 8%, 9% পাস করে, তাই না? তো এত যদি কম পাস করে, সেখানে তুমি ধরে নিতে পারো যে তোমার ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে চান্স পেয়ে যায় এবং তোমাকে কিন্তু কল করবে এরা। ঠিক আছে, যারা ওয়েটিং এ থাকবে তাদেরকেও তারা কল করবে যদি সিট ফাঁকা থাকে। তো লাস্ট পর্যন্ত তোমাকে এখানে দেখতে হবে এবং তোমার এই যে সিরিয়ালটা বললাম, এই পর্যন্ত কিন্তু যাওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে। এটা জাস্ট একটা প্রেডিকশন, বিগত বছরগুলোতে এইরকমই গিয়েছিল। এখন যদি তোমাকে বলি যে ভাইয়া ঢাবিতে তো ভালো পরীক্ষা দিয়েছি, পজিশন এসেছে, কিন্তু আমার তো চান্স হবে না, আমার সিরিয়াল আরো অনেক পিছনে, তাই না? এবং অন্যান্য যে ভার্সিটি গুলো সেখানে দেখা যাচ্ছে আমার চান্স হচ্ছে না, তাহলে তোমার এখন করণীয় কি? তোমার এখন করণীয় হচ্ছে, সামনে তোমার আছে পরীক্ষা হাজিদানেশ এবং তারপরে কুমিল্লা এবং তারপরে হচ্ছে কুমিল্লা পরীক্ষা। এই দুইটা টাইম রয়েছে খুবই কম এবং এই দুইটা পরীক্ষার পরে অথবা তুমি আগে থেকেই তোমাদের যে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে গুচ্ছর জন্য প্রিপারেশন নাও ভাইয়া। গুচ্ছর উপরে এখন কিছু নাই, কারণ তোমার এখানে হিউজ পরিমাণ একটা সিট রয়েছে এবং তোমার একটা ভালো পসিবিলিটি রয়েছে। তুমি হারার আগে কেন হেরে যাবা? তোমার তো এখন খেলা শেষ হয়নি, তোমার খেলা এখনো অনেক দূর বাকি আছে। তুমি এই খেলাটা লাস্ট পর্যন্ত দেখো না যে আল্লাহ তোমাকে কোথায় নিয়ে যে তোমাকে থামায়, তুমি সেখানে থামবা। আল্লাহ থামানোর আগে তোমার থামা যাবে না, তাই না? তো এখন তোমার এই গুচ্ছর জন্য একটা ভালো প্রিপারেশন ভাইয়া তোমার নেওয়া উচিত। এবং গুচ্ছর জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবা, কি কি পড়বা, যেহেতু তুমি অনেক কিছু পড়ে এসেছো, সবকিছু কমপ্লিট করে ফেলেছো, তোমার পড়াটা এখনো গুছানো হয় নাই, কিভাবে গুছাই দিলে তোমার
সব দিক দিয়ে ভালো হবে, স্কিপ করা শিখতে পারবে এবং কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে। এই জন্য যদি তুমি জানতে চাও এবং আমাদের সাথে যদি এনরোল করতে চাও, তাহলে এই যে নাম্বারটা রয়েছে 01720828052, এই নাম্বারটাই কিন্তু নক করে অথবা তুমি অ্যাডমিশন ডিরেক্ট কথা বলে তুমি সরাসরি এখানে এনরোল করতে পারবে এবং খুবই কম মূল্যে ভাইয়া, খুবই কম মূল্যে, মাত্র অফার প্রাইজে 1020 টাকায় তুমি কিন্তু এখানে এনরোল করতে পারবে এবং বুঝছোর আগে পর্যন্ত তোমার এখানে ক্লাস চলবে। সাজেশন ক্লাস থাকবে, সলভ ক্লাস থাকবে, পাশাপাশি গাইডলাইন থাকবে এবং তোমার পূর্ণাঙ্গ ক্লাসগুলো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত থাকবে। যার কারণে সুযোগটা মিস না করে অবশ্যই এনরোল করে ফেলে। এবং যাদের যাদের পরীক্ষা খারাপ হচ্ছে, কোথাও প্রিপারেশন হচ্ছে না, তোমার যে এখানে পড়তে হবে এরকম না, নিজেই বাসায় পড়াশোনা করো যদি নিজে পারো এবং নিজে পড়াশোনা নিজের বেস্ট এফোর্ট দিয়ে একটা জায়গায় তুমি নিজেকে নিয়ে যাও যেখানে দেখলে তোমার ফ্যামিলি সবাই খুশি এবং নিজেকে নিজে স্যাটিসফাইড বলতে পারবা, সেই জায়গায় তুমি নিয়ে যাও, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং তোমাদের সবার জন্য শুভকামনা, যাদের চান্স হচ্ছে এবং যাদের চান্স হচ্ছে না তাদেরকে আরো বেশি শুভকামনা, কারণ তাদের জন্য তো একটা রিজিক বরাদ্দ আছেই, তুমি রিজিক পেয়ে যাবা ঠিক সময়, এই জন্য পরিশ্রমটা জাস্ট করে যাও, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে।